আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমি বানাচ্ছি চিকেন এগ রাইস। চিকেন এগ রাইস বানানোর জন্য যা যা দরকার, এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস। চিকেনটিকে প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য অর্ধেকটি পাতিলেবুর রস আমি ভালো করে নিচড়ে দিলাম। পাতিলেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি 1 চামচ নুন দেব। 1 চামচ নুন দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুন বাটা 1 চামচ দিলাম। তারপরে আমি এখানে চিকেন তন্দুরির মশলা দিয়েছি। আপনাদের কাছে যদি থাকে আপনারা দেবেন, না থাকলে দিতে হবে না। এখানে আমি 3 চামচ চিকেন তন্দুরির মশলা দিয়েছি। আর তার সাথে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। আর কিছু দিতে হবে না। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে 30 মিনিট রেখে দেবেন। আপনাদের কাছে যদি টাইম কম থাকে তাহলে 10 মিনিটও মাখিয়ে রেখে দিতে পারেন। তারপরে আমি এখানে 3টে ডিম নিয়েছি। 3টে ডিম কড়াইতে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি সামান্য নুন দিয়েছি ডিমেতে। দিয়ে ভালো করে ডিমটাকে ভাজতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে ওই কড়াইতেই তেল দিয়ে আমি চিকেনটিকে ভেজে নেব। আমার এখানে 400 গ্রাম চিকেন আছে, আমি দুবারে ভাজবো চিকেনটিকে। ভালো করে চিকেনটি লাল লাল করে ভাজা হয়ে গেলে আপনারা তুলে নেবেন। আমার এখানে চিকেনটি ভাজা হয়ে গেছে, আমি তুলে একটি পাত্রে রেখে দিলাম। যেটুকু বাকি ছিল ওইটাও ভেজে আমি রেখে দিয়েছি। আমার এখানে চিকেন ডিম ভাজা হয়ে গেছে। আমার এখানে রাইসটা 400 গ্রাম আছে, 400 গ্রাম চিকেন আছে। তারপরে একটি কড়াইয়ে তেলটি গরম করে আমি 4টে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঠ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2টি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। সেই পেঁয়াজ কুচি দুটো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার প্রায় ভাজা হয়েই এসছে। ভাজা হয়ে গেলে অল্প সামান্য নুন দিয়ে দিয়েছি, যেহেতু আমার ভাতে নুন আছে। রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দিয়ে ভালো করে নাড়তে হবে। তাতে সামান্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আমি। আর একটু ফুড কালার দিয়েছি, গ্রিন আর রেড। সামান্য, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর 1/2 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এতে ডিম ভাজাটা দিয়ে দেব। তারপরে চিকেনটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে। আস্তে আস্তে ভালো করে নেড়ে দিলেই আমার চিকেন এগ রাইসটা রেডি হয়ে যাবে। হয়ে গেছে আমার চিকেন এগ রাইস। আমি ওপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, যদি ভালো লাগে একটি শেয়ার, একটি লাইক আর একটি কমেন্ট করবেন। ভালো লাগলে আমাকে জানাবেন। আমার চিকেন এগ রাইস রেডি হয়ে গেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটি কমেন্ট করে আমাকে জানাবেন। চিকেন রাইস আমার রেডি।